نستعينه ونستغفره ونؤمن به ونتوكل على أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إلى آخر الآية وفي شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বেলা যখন শেষ হইবে পারের তোরি পাবে না বেলা থাকতে সাধন করে পথ করে নাও উজালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى سيدنا مولانا محمد এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি বললেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমান জমিন গো তারা আসমান জমিন গো তারা মৌলার জিকির করে তারা মানুষ হইয়া আমরা কেন মানুষ হইয়া তোমরা কেন মৌলার জিকির করো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ঐতিহ্যবাহী খঞ্চনপুর জামে মসজিদ ও ফুরকানি হাফিজিয়া মাদ্রাসা এবং খুলাফায়ে রাশিদিন ইসলামিয়া কমপ্লেক্স আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে 38তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন স্থান খঞ্চনপুর মাদ্রাসা মাঠ। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী ডাক্তার আব্দুর রব চৌধুরী সাহেব হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব ফুলতলি, বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল হালিম ভুইয়া সাহেব ইসলামী আলোচক বাংলাদেশ টেলিভিশন ঢাকা, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান সালেহী সাহেব খঞ্চনপুর ফুরকানি হাফিজিয়া মাদ্রাসা, হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব সুপার খুলাফায়ে রাশিদিন ইসলামিয়া মাদ্রাসা খঞ্চনপুর, হযরত মাওলানা নুরউদ্দিন সাহেব সহকারী শিক্ষক খুলাফায়ে রাশিদিন ইসলামিয়া মাদ্রাসা। রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম আমরা হৃদয়ের গভীর থেকে একবার সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে একবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে অত্যন্ত দান করেছেন। আচ্ছা বলেন তো আপনারা যে জমিনের মধ্যে বসে আছেন সেই জমিনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজেকের মালিক, মৌতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন
পৃথিবীর মধ্যে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে সর্বোত্তম জাতি হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর তার প্রমাণ কি? প্রমাণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। গভীর মনোযোগ। মৌলভীবাজার সদর থানার যুবক ভাইয়েরা, খঞ্চন প্রোগ্রামের যুবক ভাইয়েরা, আপনারা এই ঠান্ডার মধ্যে মাহফিলের মধ্যে বসে আছেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রে ভাই। এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী থাকতে পারবো না। কেউ চিরস্থায়ী থাকার জন্য আমরা এই পৃথিবীর জমিনের মধ্যে আসি নাই রে। এই পৃথিবীর জমিনের মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, সব নবী রাসূল একদিন কবরের মধ্যে চলে গেছেন, ঠিক কিনা? অনেক নবী রাসূলরা আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার আল্লাহ কোন নবী রাসূলদের দোয়া আল্লাহ একসেপ্ট করেন নাই, একমাত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন আমরা কত দামি মানুষ। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কে আল্লাহ এমন নবীর উম্মত হিসাবে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে আমাদের কিন্তু কার্যক্রমের কারণে আমরা আমাদের সম্মানগুলো নষ্ট করি। দেখবেন আমাদের সমাজের মধ্যে অনেক বড় মাপের আলেম আমাদের এই বাংলাদেশের মধ্যে এসেছে, নামের আগে ডক্টর, নামের শেষে আজহারি, কিন্তু আমার রাসূলুল্লাহ মিনে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আপনাকে শুধু পৃথিবীর জন্য নবী বানাই নাই, আমি আল্লাহ আপনাকে সমস্ত পৃথিবী এবং যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, কোন নবীদেরকে আল্লাহ তাদের গোত্রের জন্য নবী বানায়া পাঠাইছেন, কোন নবীদেরকে তাদের এলাকা ভিত্তিক নবী বানায়া পাঠাইছেন। যেমন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ সম্প্রদায়ের কাছে আল্লাহ সালেহ আলাইহিস সালামকে নবী বানায়া পাঠাইছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ সম্প্রদায়ের কাছে আমার আল্লাহ হুদ আলাইহিস সালামকে নবী বানায়া পাঠাইছে। ওয়া ইলা, কিন্তু আমার নবী আপনার নবী মুসা নবীর মতো আমার নবীর সম্মান না, ঈসা নবীর মতো আমার নবীর সম্মান না, দাউদ নবীর মতো আমার নবীর সম্মান না রে, ঈসা পয়গম্বরের মতো আমার নবীর সম্মান না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আমি আল্লাহ আপনাকে এলাকা ভিত্তিক নবী বানাইয়া পাঠাই নাই কোন শহরের জন্য। কেমন আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, বন্ধু গো, আমি আপনার সম্মানকে উঁচু। তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকো, আমাকে কোন একটা নমুনা দেখাও। আমার নবীজি বললেন, ঠিক আছে। আমার নবীজি বললেন, ও বেদুইন রে, তোমার সামনে যে ওই গাছটা তুমি দেখতেছো, ওই গাছের কাছে গিয়ে বলবা তোমাকে আল্লাহর রাসূল ডাকতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কথা শোনার সাথে সাথে বেদুইন লোকটি গাছের কাছে গিয়ে বলল, গাছ রে, তোমাকে আল্লাহর রাসূল ডাকতেছে। চলে আসছিল, আবার সেখানের মধ্যে তুমি চলে যাও। আমার নবীজির কথা শোনার সাথে সাথে গাছ আবার সেই জায়গার মধ্যে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। ইহুদি লোক আল্লাহর নবীজির এই মুজিজা দেখে আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি গো, আপনি সাধারণ কোন নবী না গো, আপনি আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ জান্নাতের বাগান আছে সেই বাগানে শুইয়া আছেন সেই বাগানে শুইয়া আছেন জিন্দা নবী মুস্তাফা তোমরা যদি শরীফের মাটি আমি চোখে মুখে বুকে মাখিব মদিনা সব মাটি আমি চোখে মুখে বুকে মাখিব কোলে যাবে পর্দা খানি কোলে যাবে পর্দা খানি দেখব নবী মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ যাব তোমার কাছে নবী কেমনে যাব তোমার কাছে স্বপ্নে এসে বলো না তুমি প্রেম সে কাইয়া কোথায় লুকাইলা আল্লাহ মায়ার নবী বিনে গো দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ মায়ার নবী বিনে গো দয়াল নবী বিনে গো দেখা দিয়া কেন রইলা না বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি মিছে মায়া ববেতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে বুঝতে হবে জিকির করলে যাদের কাছে ভালো লাগে তাদের ইমানের পাওয়ার আছে ঠিক কি না আর জিকির করলে যাদের ভালো লাগে না মনে করবেন তার ইমানটা দুর্বল হয়ে গেছে দলিল আল্লাহর কুরআন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যখন ঈমানদারদের সামনে আল্লাহর জিকির করা হয় তাদের ঈমানের জোশ বেড়ে যায় বলেন সুবহানাল্লাহ আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি এমন এক নবীর উম্মত যেই নবীর কাছে সমস্ত নবীদের কোনো তুলনাই হয় না বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আমার নবী আপনার নবী শুধু আমাদের উম্মতের জন্য নবী না রে ভাই কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রহমত আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ সকল নবীদেরকে আল্লাহ এক একটা মুজিজা দান করেছিলেন অসংখ্য মুজিজা দান করেছেন ছিলেন কোন সুবহানাল্লাহ কিতাবের নাম হলো আল খাসাইসুল কুবরা লেখক হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার প্রসিদ্ধ কিতাব আল খাসাইসুল কুবরা প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর হলো 197 নম্বর পৃষ্ঠা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন ও পৃথিবীর মানুষ
আমার নবীজির মুজিজা একটা না দুইটা না রে, আমার নবীজির মুজিজা পবিত্র কুরআনের মধ্যে ৮,০০০-এর মতো প্রকাশ পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেক বড় বড় বুজুর্গানে কেরামগণ আল্লাহ নবীজির মুজিজা সম্পর্কে প্রসিদ্ধ কিতাবের মধ্যে ব্যাখ্যা করেছেন। ইমাম বাইহাকি বলেছেন, আমার নবীজির মুজিজা প্রায় ১,০০০-এর মতো, না দুইটা না রে যুবক, আমার নবীর মুজিজা প্রায় ১০,০০০-এর অধিক, বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী যার নাম হল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু আইয়ুব আনসারী তুমি যাও যাও মদিনার মধ্যে গিয়ে তুমি সম্মানিত ব্যক্তিবর্গদেরকে তুমি ডেকে নিয়ে আসো রে। আমার নবীজির কথা শুনে আবু আইয়ুব আনসারী কিছুটা ভয় পেয়ে গেলেন। মাত্র 2 জনের খাবার, অনেক লোক কেমন করে খাবে? সুবহানাল্লাহ। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তাদেরকে ডেকে নিয়ে আসলাম। আসার পরে আমার রাসূল তাদেরকে বললেন, আপনারা এখন খাবারগুলো গ্রহণ করুন। তারা 30 জন তৃপ্ত সহকারে খাবারগুলো খাইলো। খাওয়ার পরে তারা সবাই একবার আনসারীকে ডাক দিও, ওই আনসারী রে, তুমি যাও যাও গিয়ে মদিনার মধ্যে সম্মানিত ব্যক্তিবর্গদের থেকে তুমি মোট 60 জন ব্যক্তিকে ডেকে নিয়ে আসো। আবু আইয়ুব আনসারী বললেন, আমার রাসূল যখন 30-এর পরিবর্তে 60-এর কথা বললেন, আমি আর পর তারা সব একসাথে বাক্যে একসাথে সাক্ষ্য দিল যে আল্লাহর শপথ করে বলি গো নবী, আপনি সাধারণ কোন রাসূল না গো, আপনি নিঃসন্দেহ হলেন আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সবাই যাওয়ার মানুষ। যখন আমার নবী 90 জনের কথা বললেন, আমি আর একটু ভয় পেয়ে গেলাম। 30-এর পরিবর্তে 60 আর 60-এর পরিবর্তে এখন 90 জনের কথা বললেন। তখন আমি 90 জন লোককে ডেকে নিয়ে আসলাম। তখন আমার রাসূল তাদেরকে সুন্দর করে খাবারগুলো গ্রহণ করাইলেন। তারা সবাই তৃপ্ত সহকারে খাবারগুলো খাইল। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কসম করে বলি গো, ওই দিন আমার কাছে মাত্র 2 জনের জন্য খাবার ছিল গো। আমার রাসূলুল্লাহর বরকতে মোট 180 জন লোক তৃপ্ত সহকারে। কিতাবের মধ্যে আসছে, নবীজির একজন সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমার রাসূলের অভ্যাস ছিল গো, আমার রাসূলুল্লাহকে কেউ যখন দাওয়াত দিত, নবীজি দাওয়াতগুলো গ্রহণ করতেন, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল কখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে দাওয়াত দিলেন, নবী গো মেহেরবানি করে আপনি আমার ঘরে তাশরীফ আনবেন। আমার রাসূল বললেন, জাবের রে, সুবহানাল্লাহ। জাবের যখন আমার রাসূলুল্লাহকে দেখলো, দেখার পরে তার মনের মধ্যে আনন্দ উল্লাসিত হয়ে গেল। জাবের আনন্দ প্রকাশ করে জাবেরের সমস্ত ঘরের মধ্যে গোলাপ জলগুলি ছিটায়, বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছেন গো। জাবের আমার রাসূলুল্লাহকে সুন্দর করে অভ্যর্থনা জানিয়ে ঘরের মধ্যে ঘরের মধ্যে নিয়ে গেল। আর জাবের আমার নবীকে দাওয়াত জিয়াফতের জন্য একটা ছাগল জবাই করলো, বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের আমার রাসূলুল্লাহকে দাওয়াত জিয়াফতের বাবা আমাদের ঘরের ছাগলটা কিভাবে জবাই করেছে তুমি আমাকে একটু দেখাও। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই আজকে আমাদের বাবা আমাদের ছাগলটা কিভাবে জবাই করেছে তুমি আমাকে একটু দেখাও। বড় ভাই ছোট ভাইটাকে মাটির মধ্যে শোইয়া দিল।
তখন জাবেরের স্ত্রী তার সাথে সাথে যাচ্ছেন, বড় ছেলেটা বই পাইয়া ছাদের উপর থেকে লাফ দিয়ে জমিনের মধ্যে পড়ে যায়। যেই মুহূর্তে বড় ছেলেটা জমিনের মধ্যে পড়ে গেল, দুটা সন্তানের লাশ একটা চাদর দিয়ে ঢেকে দিল, কোনো কান্নাকাটি করলো না। জাবেরের স্ত্রী বলে, আমি যদি কান্নাকাটি করি গো, আমার রাসূল আমার ঘরের মধ্যে তাশরীফ এনেছেন, আমার রাসূল কষ্ট পাবেন। জাবেরের স্ত্রী কাউকে ঘটনাটি বলল না, এমনকি জাবেরের কাছে এই সমস্ত ঘটনাটি বলল না। জাবেরের স্ত্রী সুন্দর করে রান্না বান্না শেষ করলো। জাবের নবীজির সামনে খাবারগুলো যখন নিয়ে আসলো, জাবের নবীজির সামনে খাবারগুলো যখন নিয়ে আসলো গো, তখন সাথে সাথে জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহর নির্দেশ গো নবী, আপনি জাবেরের দুটা সন্তানকে সাথে নিয়ে খাবারগুলো গ্রহণ করুন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী জাবেরকে ডাক দিলেন, জাবের রে, তোমার দুটা সন্তান কোথায় রে জাবের, তুমি তাদেরকে নিয়ে আসো। হযরত জাবের দূরে ঘরের মধ্যে চলে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, গিয়ে তার স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী গো, আমার দুটা সন্তান কোথায় গো, আমার রাসূল তাদেরকে ডাকতেছেন গো। জাবেরের স্ত্রী বলল, স্বামী গো, আমার দুটা সন্তান তারা কোথায় একটু বাহিরে খেলাধুলার জন্য গেছে। জাবের আমার নবীজির কদম মোবারকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার দুটা সন্তান তারা কোথায় একটু বাহিরে খেলাধুলার জন্য গেছে গো নবী। তখন আমার নবী বললেন, ও জাবের রে, আমার আল্লাহর নির্দেশে যাবে, আমি যেন তোমার দুটা সন্তানকে সাথে নিয়ে খাবারগুলো শুরু করি রে জাবের। বলুন সুবহানাল্লাহ। জাবের আবার ঘরের ভিতরে প্রবেশ করলেন, তার স্ত্রীকে গিয়ে বললেন, ও আমার স্ত্রী গো, আমার দুটা সন্তান কোথায় গো, আমার রাসূল তাদেরকে ডাকতেছেন। যেই মুহূর্তে জাবের এই কথাটি বলল, তার স্ত্রী সাথে সাথে কান্না শুরু করে দিল। দুটা ছেলের উপর থেকে চাদরটা সরাইয়া দিল। চাদরটা সরাইয়া যেই মুহূর্তে জাবের দেখলো তার দুটা সন্তান আর পৃথিবীর জমিনের মধ্যে নাই গো, সাথে সাথে জাবেরও কান্না শুরু করে দিল। স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে, সমস্ত ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আমার রাসূলুল্লাহ কান্নাগুলো যখন শুনলেন, সাথে সাথে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, দয়াল নবী, আমার আল্লাহর নির্দেশ গো নবী, আপনি জাবেরের দুটা সন্তানের কাছে গিয়ে দোয়া করুন, জীবনদাতার মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীজি জাবেরের দুটা সন্তানের সামনে গিয়ে আমার নবীজি হাত মোবারক উঠাইয়া দোয়া করলেন। আমার নবীজি দোয়া করতে দেরি, মুহূর্তের মধ্যে জাবেরের দুটা সন্তান জীবিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তোমরা কে আমাকে দিবে কবর, কে আমাকে দিবে কবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বলেন আর মনে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে কবর, কোন দিকে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বলেন আর মনে
নবীজি আর মনে মানে না, অহরহর জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো বাবারা, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বলেন আর মনে নবীজি আর মনে মানে না। জোরে বলেন মারহাবা। ও যুবক ভাই, মুরব্বী বাবারা, এখনো সময় আছে রে ভাই। আমার নবীর আদর্শের মালা যদি গোড়ার মধ্যে পরাইতে পারো, ইহকাল পরকাল উভয় আপনার আমার সফল হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজির মুজিজা কি বলবো রে। আমার নবীজির মুজিজা যদি আমি 2টা ঘন্টা নিয়ে আলোচনা করি শেষ করতে পারবো না। কিতাবের মধ্যে আসছে, মক্কা মুআজ্জামার মধ্যে যখন কাফেররা মুসলমানদেরকে নানাভাবে কষ্ট দিতে লাগলো, তখন আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বললেন, বন্ধু গো, আর মক্কায় দেখা যাবে না গো নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন নবীকে কাফেররা কষ্ট দিছে না? হ্যাঁ, অনেক কষ্ট দিছে। নবীকে পাথর মারছে। হ্যাঁ, যখন আমার আল্লাহর নির্দেশ পাইলেন, আমার নবীজি গিয়ে আবু বকরের কাছে কথাটা বললেন, আবু বকর রে, আমি আর মক্কায় থাকবো না রে, আমি খুব শীঘ্রই মদিনায় চলে যাবো রে আবু বকর। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার সাথে চলে যাবো গো, আমি আর মক্কায় থাকবো না। আমার রাসূলকে, যেদিন আমার রাসূল হিজরতের রাত্রে মক্কার কাফেররা আমার রাসূলের ঘর ঘেরাও করে ফেললো, আল্লাহর রাসূলকে শহীদ করে দিবে, এই পৃথিবীর জমিন থেকে ইসলামের দাওয়াতগুলো মুছে দিবে। যখন আমার রাসূলুল্লাহ সমস্ত ঘর ঘেরাও করে ফেললো, তখন আমার রাসূল সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন। সূরা ইয়াসিন তিলাওয়াত করে কাফেরদের সামনে দিয়ে বের হয়ে আসলেন, অথচ একটা কাফেরের বাচ্চা আমার রাসূলকে দেখতে পাইল না। বলেন সুবহানাল্লাহ। দাম আছে না নাই? হ্যাঁ। যেই মুহূর্তে আমার নবীজি মক্কা ছেড়ে যখন আমার নবীজি যাত্রা শুরু করলেন, সোজা গিয়ে আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে গিয়ে নবীজি ডাক দিলেন, আবু বকর, আবু বকর রে। আবু বকর দাঁড়িয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বলে, আবু বকর, তুমি কি ঘুমাও না রে আবু বকর? আবু বকর বলে, নবী গো, আমি খার জন্য ঘুমাইব গো নবী। যেই দিন আপনি আমাকে বলেছিলেন গো নবী হিজরত করবেন, ওই দিন থেকে আমি আবু বকর এখন পর্যন্ত কোন রাত পিঠ লাগাইয়া বিছানার মধ্যে ঘুমাই না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দিন থেকে আমি এখন পর্যন্ত আবু বকর বিছানার মধ্যে পেট লাগাইয়া ঘুমাই না। আমার নবীজি বললেন, আবু বকর রে, চলো চলো, আমি এখন মক্কা ছেড়ে মদিনা হিজরত করব। আবু বকর বলে, নবী গো, আমিও আপনার সাথে চলে যাব। আমার নবীজি বললেন, তাহলে চলো। যেই মুহূর্তে আবু বকর আমার নবীর কাছ থেকে যাওয়ার অনুমতি পাইল, পাওয়ার সাথে সাথে আবু বকর আনন্দে কেঁদে দিল। আবু বকরের চোখের পানিগুলো পড়ে। নবীজি বলে, আবু বকর কান্দো কেন রে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার নূরানি কদম মুবারক কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ,
নবী গো, আমার মা বাবা আপনার নূরানি কদম মোবারকে কুরবান হোক। আপনি আমাকে যাওয়ার অনুমতি পাই আমার মনের মধ্যে আনন্দ প্রকাশ হয়ে গেল। আমার রাসূল আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে যাত্রা বিরতি শুরু করলেন। যখন নবীজি যাত্রা বিরতি শুরু করলেন, হযরত আবু বকর কিছুক্ষণ নবীজির সামনে সামনে হাঁটে, আবার কিছুক্ষণ নবীজির পিছনে পিছনে হাঁটে। আমার রাসূল বলে, আবু বকর, কিছুক্ষণ তুমি সামনে সামনে হাঁটো রে, আবার কিছুক্ষণ তুমি পিছনে পিছনে হাঁটো, আমি বুঝলাম না। সিদ্দিক আকবর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দি আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সামনের দিক থেকে যদি কাফের বেঈমান মুশরিক আপনাকে যদি আঘাত করে গো নবী, সে আঘাতটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে আগে লাগে, আপনার যেন কোনো ক্ষতি না হয় গো নবী, এর জন্য আপনার সামনে সামনে হাঁটি। ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আপনার পিছনে পিছনে হাঁটি কেন গো নবী জানেন? কোন কাফের বেঈমান যদি পিছন থেকে আপনাকে আঘাত করে গো নবী, সে আঘাতটা যেন আগে আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। বলেন সুবহানাল্লাহ। এভাবে চলতে চলতে আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে একটা সূর পাহাড়ের মধ্যে নবীজি তাশরিফ নিলেন। ওই সূর পাহাড়ের মধ্যে বিশাল বড় একটা গুহা ছিল গো, অনেক পুরাতন গুহা ছিল। আমার নবীজি ওই গুহার মধ্যে তাশরিফ রাখার মনস্থ করলেন। আমার নবী যখন সামনে গুহার সামনে দিকে যাচ্ছেন, এমন সময় পিছন থেকে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন গো নবী, অনেক পুরাতন গুহাটা আমি একটু আগে পরিষ্কার করে আসি। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকরকে অনুমতি দিলেন। আবু বকর অনুমতি পাইয়া গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ কইরা গুহাটা সুন্দর করে পরিষ্কার করতে লাগলেন। গুহার ভিতরে বড় বড় গর্ত ছিল। আবু বকরের একটা কাপড় ছিঁড়ে ছিঁড়ে গুহার গর্তগুলো বন্ধ করতে লাগলেন, কোন বিষাক্ত সাপ যেন আমার রাসূলুল্লাহকে কষ্ট না দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুহার গর্তগুলো বন্ধ করে দিলেন। শেষ মুহূর্তে একটা বিশাল বড় সাপের গুহা, কাপড় রইল না, কোনো কিছু রইল না, বন্ধ করার মতো কোনো কিছু নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, রে আমি যদি এই গুহার গর্তটা বন্ধ না করি রে, আমার রাসূলকে যদি কোনো বিষাক্ত সাপ এসে দংশন করে, আমার রাসূলুল্লাহর কষ্ট হবে রে। আবু বকর কি করলেন? আবু বকর তার পায়ের গোড়ালি দিয়ে সেই গুহার গর্তটা তিনি বন্ধ করে দিলেন। যেই মুহূর্তে আবু বকর তার পায়ের গোড়ালি দিয়ে গর্তটা বন্ধ করে দিলেন, বন্ধ করে দিয়ে আবু বকর মনে মনে ভাবে, কোনো কিছু হলে আমার হোক, আমার রাসূলের জন্য যেন আমার রাসূল যেন কোনো কষ্ট না পায়, কোনো কিছু হলে আমার হোক, আমার রাসূলুল্লাহর জন্য কোনো ক্ষতি না হয়। সিদ্দিক আকবর গুহার গর্তটা বন্ধ করে আমার রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আপনি তাশরিফ আনতে পারেন। আমার রাসূল গুহার ভিতরে আমার নবীজি তাশরিফ নিলেন। আবু বকরের কোলের মধ্যে নবীজি মাথা মুবারক রেখে আমার নবীজি আরাম করতে লাগলেন। আমার নবীজির ঘুম চলে আসলো। এ সময় আবু বকরের পায়ের গোড়ালির মধ্যে একটা বিষাক্ত সাপ এসে দংশন করলো। বিষাক্ত একটা সাপ এসে দংশন করলো। যেই মুহূর্তে সাপ এসে আবু বকরের পায়ের মধ্যে দংশন করলো, দংশন করার সাথে সাথে আবু বকরের বিষটা সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে আবু বকর যন্ত্রণায় কাঁপতেছে। আবু বকর বলে, না না, আমি আমার রাসূলুল্লাহকে ঘুম থেকে জাগাইব না রে। আমার রাসূলুল্লাহকে আমি যদি ঘুম থেকে জাগাই, আমার রাসূলুল্লাহর কষ্ট হবে রে। ও যুবক ভাই, দেখো রাসূলুল্লাহর মুহাব্বত আবু বকরের অন্তরের মধ্যে কেমন ছিল গো। আবু বকর সাপের কামড় খাই আমার নবীকে জাগায় না, বেতায় সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে।
আবু বকর যথাস্থানে ওঠন লইলেন। শেষ মুহূর্তে আবু বকর আর ধৈর্য ধারণ করতে পারলেন না। আবু বকরের চোখ দিয়ে পানিগুলো চলে আসলো। যেই মুহূর্তে আবু বকরের চোখ দিয়ে পানি চলে আসলো, কয়েক ফোঁটা পানি আমার নবীজির শরীর মুবারকের মধ্যে যখন গিয়ে পড়লো, সাথে সাথে আমার নবীজির ঘুম ভেঙে গেল। আমার নবীজি ঘুম থেকে জেগে দেখে আবু বকর কান্দে। আমার নবী বলে, আবু বকর রে, তুমি কেন কান্দো রে আবু বকর? তোমার কি হয়েছে রে আবু বকর? তোমার কি হয়েছে? তোমার কি বাড়ি ঘরের কথা মনে পড়ছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার নূরানি কদম মুবারকে কুরবান হোক। নবী গো, আমাকে সাপে কামড় দিছে গো নবী, বেতায় সমস্ত শরীর অবশ হয়ে যাচ্ছে। তখন আমার রাসূল সাথে সাথে নবীজির থুতু মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগাইয়া দিলেন। লাগাইয়া দিতে দেরি, মুহূর্তের মধ্যে আবু বকর ভালো হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণে আমরা থাকতে চাই কি চাই না? তাহলে জবানটা একটু নাড়াই নেন, নবীদের নাটটা একটু গান না। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। লোভ লালসায় পরে আমি, লোভ লালসায় পরে আমি নবীর কদম নাহি ছাড়বো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বাতিলের কাছে কবু কখনো, বাতিলের কাছে কবু কখনো মাথা নত নাহি করবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। রাসূল বলেন মারহাবা। নবীর চরণে যারা থাকছে তাদের দাম বাড়ছে না কমছে? দেখছেন আবু বকর নবীর চরণে থাকার কারণে আবু বকরের দাম কোথায় বেড়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নবীজির মুজিজা যদি আলোচনা করি, আরেকটা ঘটনা মনে পড়ছে। এক বেদুইন আল্লাহর হাবিবের খেদমতে এসে আরজ করে, হে মুহাম্মদ, তার একটা কাপড়ের আস্তিত্বের ভিতরে কিছু একটা লুকাইয়া নবীজির কদমে এসে বলে, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারে আল্লাহর রাসূল হয়ে থাকো, বলো তো আমার এই কাপড়ের ভিতরে কি? যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার উপর ঈমান আনবো। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, তুমি কি সত্যি ঈমান আনবে? লোকটি বলল, হ্যাঁ ঈমান আনবো। গভীর মনোযোগ
আমার রাসূল ওই বেদুইনকে বললেন, বেদুইন রে, তুমি কি সত্যি আমার উপর ঈমান আনবে রে? লোকটি বলল, হ্যাঁ আমি সত্যি আপনার উপর ঈমান আনব। আমার রাসূল বললেন, ও বেদুইন, তুমি একটা জঙ্গল দিয়ে তুমি যাচ্ছিলে রে, তোমার সামনে একটা গাছ ছিল গো, তোমার সামনে একটা গাছ ছিল, এই গাছের উপরের মধ্যে একটা কবুতরের বাসা ছিল, এই কবুতরের বাসার মধ্যে দুইটা কবুতরের বাচ্চা ছিল। কয়টা? দুইটা কবুতরের বাচ্চা ছিল গো। ওই দুইটা কবুতরের বাচ্চাকে তুমি ধরে তোমার এই কাপড়ের আস্তিত্বের ভিতরে তুমি ঢুকাইয়া দিলে। তুমি যখন আসতেছো, হঠাৎ করে স্ত্রী কবুতরটা তোমার কাপড়ের মধ্যে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার সাথে সাথে তুমি সঙ্গে সঙ্গে ওই স্ত্রী কবুতরটাকে তুমি ধরে ফেলছো। ও বেদুইন, তোমার কাপড়ের অস্তিত্বের ভিতরে এখন দুইটা কবুতরের বাচ্চা আর একটা স্ত্রী কবুতর আছে রে। বলেন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আমার নবীজির এই প্রমাণগুলো না গো, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই রে ও যুবক, আমার রাসূলের মুজিজা, আমার আল্লাহ এত মুজিজা দান করেছেন রে। শুধু তাই নয়, একদিন আমার রাসূলুল্লাহ মাকামে সুহবা নামক স্থানের মধ্যে নবীজি জোহরের নামাজ আদায় করে নবীজি হযরত আলীকে কুটা একটু বাহিরে কাজের জন্য পাঠাইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে আগে আমার নবীজি আসরের নামাজ আদায় করে নিলেন। হযরত আলী যখন আসলেন, তখন হযরত আলীর কোলের মধ্যে আমার নবীজি মাথা মুবারক রাখিয়া আমার নবীজি আরাম করতে লাগলেন। আমার নবীজির ঘুম এসে গেল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আসরের নামাজ কিন্তু পড়েন নাই। হযরত আলী তাকে দেখে সূর্যটা ডুবন্ত ডুবন্ত অবস্থায়, সূর্যটা ডুবে যাচ্ছে। হযরত আলী চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার কোলের মধ্যে আল্লাহর হাবিব আরাম করতেছে, এখন যদি আমার রাসূলকে আমি ঘুম থেকে জাগাই, আমার রাসূলের যদি কষ্ট হয়, না না আমি কি করতে পারি রে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না আমি আল্লাহর রাসূলকে ঘুম থেকে জাগাইব না গো, আমার নামাজ চলে যাক যা, কিন্তু আল্লাহর রাসূলকে ঘুম থেকে আমি জাগাইব না। হঠাৎ দেখলেন সূর্যটা ডুবে গেছে। যেই মুহূর্তে হযরত আলী দেখলেন সূর্যটা ডুবে গেছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, চোখের মধ্যে দিয়ে পানি চলে আসলো, কান্না শুরু করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আর হযরত আলীর চোখের পানিগুলো যখন আমার নবীজির শরীর মুবারকের মধ্যে গিয়ে যখন পড়লো, আমার নবীজির মুহূর্তের মধ্যে ঘুম ভেঙে যায়। আমার নবীজি ঘুম থেকে দেখে আলী কান্দে। আমার রাসূল বলে, আলী রে তুমি কেন কান্দো রে আলী? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজ আপনার কারণে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, সূর্যটা ডুবে গেছে গো নবী, আমি আসরের নামাজ আদায় করি না গো নবী। আমার নবীজি বললেন, আলী রে চিন্তার কারণ নেই। বলেন সুবহানাল্লাহ। যেই আকাশের মধ্যে সূর্যটা ডুবে গেছে গো, এখনই সে আকাশের মধ্যে সূর্যটা আবার উঠে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন। ইশারা করার সাথে সাথে সূর্যটা আবার আকাশের মধ্যে উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, ও আলী তুমি নামাজ আদায় করে নাও রে আলী। হযরত আলী নামাজ আদায় করে নিলেন। হযরত আলী যখন নামাজ আদায় করে নিলেন, সাথে সাথে সূর্যটা আবার আকাশের মধ্যে ডুবে গেল। বলেন আল্লাহু আকবার। দেখছেন? হ্যাঁ,
নবীজির মুজিজা শুধু একটা না দুইটা না রে, আমার আল্লাহ আমার নবীকে এত মুজিজা দান করেছেন। আমার নবীজির জন্মের পর থেকে আমার রাসূলুল্লাহর এই 63 বছর জিন্দেগীর মধ্যে শুধু মুজিজা ছিল। আল্লাহু আকবার। আমার রাসূলের এত মুজিজা, নিঃসন্দেহে ওই যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুগো, নিঃসন্দেহে আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ কোন নবীদেরকে আল্লাহ সার্টিফিকেট দেন নাই। আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ এমন ভাবে সার্টিফিকেট দিয়েছেন। আমার নবীজির চরিত্রের কথা আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেন। আমার নবীজির চরিত্রের কথা যদি কুরআনুল কারীমের মধ্যে ওয়াজ করার পরে যদি আমাদের মধ্যে একদল ভাইয়েরা আছে আমার নবীজির চরিত্র নিয়ে তালাশ করে, বলে আমার নবীর চরিত্রের মধ্যে নাকি বেজাল ছিল, বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? দেখবেন অনেক, এখন তো ইউটিউবের যুগ, আপনারা সবাই ঘরে বসে বসে ইউটিউব দেখেন না, ফোন দেখেন না, দেখবেন ইউটিউব মার্কা অনেক মৌলবীগুলো বলে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহর নবী আর কিছু না। কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো রাসূলুল্লাহ তার জবান দিয়ে বাড়ায় না, ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তির অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত বেশি থাকবে ওই লোক আর আল্লাহর হাবিব একই জান্নাতের মধ্যে অবস্থান করবেন। সুবহানাল্লাহ। দেখেন একটা হাদিস শুনিয়ে দেই, দেখেন আল্লাহ রাসূলের কি মর্যাদা। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রতি একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার আমলনামার মধ্যে 10টা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতনি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাওবা বায়াতের পর দুরূদ শরীফের তালিম দিতেন। যারা মুরব্বী আছেন আপনারা জানবেন, এখন আমাদের সাবজেক্ট এখন এই তালিম দেন, সময় শেষ, এজন্য আমি আর লম্বা করছি না। জয়, এখন আমরা সংক্ষিপ্ত একটু মুনাজাত করব। সবাই আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। বিশেষ করে আজকে যে যারা এত সুন্দর মাহফিলের আয়োজন করেছেন, হৃদয় থেকে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদের জিন্দা মুর্দা প্রত্যেককে মাফ করেন। বলেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি